আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি। এই নেওয়া এবং ছাড়াকে বলা হচ্ছে একটি প্রাণ বা ওয়ান প্রাণা। এর সময় হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ডে ওয়ান প্রাণা হয়। এরকম 6টি প্রাণ নিয়ে হয়, 6টি প্রাণা নিয়ে হয় এক পল। বলি গান আছে না, এক পল কা জিনা এক পল কা মরনা, ওই পল, ও পল 6 প্রাণা নিয়ে হয়। অর্থাৎ কত সেকেন্ড হলো তাহলে? এক পল মানে ওয়ান প্রাণা মানে 4 সেকেন্ড, তাহলে 6টা প্রাণা। 6টা প্রাণা মানে 4 6 24। 24 সেকেন্ডে হচ্ছে এক পল। আরেকটা গান আছে, हर घड़ी बदलती है रूप जिंदगी, छाँव है कभी कभी है रूप जिंदगी, हर पल यहाँ আছে না ঘড়ি। তো ও ঘড়ি কত পলে হয়? 60 পল, অর্থাৎ 60 পালস ইজ ইকুয়ালস টু 1 ঘড়ি। তাহলে কত মিনিট বা সেকেন্ড হচ্ছে হিসেব করি একটু। এক পল অর্থাৎ 24 সেকেন্ড। তাহলে এরকম 60 পল ইজ ইকুয়ালস টু কত হবে? 24 ইন্টু 60 কত হলো তাহলে? 1440 সেকেন্ড হয়েছে। তো 1440কে এবার 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করে দেখি কত হলো। টোটাল হলো তাহলে 24 মিনিট। ঠিক আছে, তাহলে এক ঘড়ি অর্থাৎ 24 মিনিট হলো। আমরা বিবাহ বা শুভ অনুষ্ঠানের জন্য কি দেখি? মুহূর্ত দেখি, তাই না? শুভ মুহূর্ত দেখি। তাও এরকম শুভ মুহূর্ত কখন আসে? 24 মিনিটে এক ঘড়ি হয়, এরকম 2 ঘড়ি মিলিয়ে হয় এক মুহূর্ত, অর্থাৎ 48 মিনিটে হয় এক মুহূর্ত। ঠিক আছে, এরকম 30টি মুহূর্ত মিলে হয় একটি দিন রাত্রি, অর্থাৎ 24 ঘন্টা। এবার আমাদের আয়ুটা কীভাবে ক্যালকুলেট হয় এভাবে ভেবে দেখি। নিজের শ্বাস চেক করবেন, 1 মিনিটে আপনি কতবার শ্বাস নিচ্ছেন। কোনো হোল্ড না করে নর্মালি যেমন শ্বাস নেন তেমন নিচ্ছেন ছাড়ছেন, এইভাবে কাউন্ট করবেন আপনি 1 মিনিটে কবার শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন। সেটা কিন্তু হিসেবটা পাকাপাকি মানে একদম ঠিকঠাক রাখা খুব দরকার। না হলে একটা শ্বাস অর্থাৎ এক প্রাণা, একটা নিচ্ছি ছাড়ছি সেটা কত সেকেন্ডে হচ্ছে, মিনিটে কটা শ্বাস নিচ্ছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ওই 4 সেকেন্ড হিসেব করে একটা বলছি যে ধরুন 4 সেকেন্ডে যদি আমি একবার শ্বাস নিচ্ছি ছাড়ছি একটা প্রাণা যদি হয় এরকম, তাহলে এক পলে হচ্ছে বলেছিলাম 6টা প্রাণা। এই রকম এক ঘড়ি মানে 60 পল অর্থাৎ 360 প্রাণা। আর এক মুহূর্ত মানে হচ্ছে 2 ঘড়ি মানে হচ্ছে তোমার 720 প্রাণা। এইবার এক দিবস একদম 30টা মুহূর্ত, 30টা মুহূর্ত সমান কত হবে? 21,600 প্রাণা। ঠিক আছে, 24 ঘন্টায় একদিন। তাহলে একদিনে আমরা কত প্রাণা নিচ্ছি, কত প্রাণ শক্তি গ্রহণ করছি? 21,600। এক মাসে তাহলে সেটা কত হবে হিসেব করি? 6,48,000 প্রাণ শক্তি আমরা এক মাসে নিচ্ছি। এক বছরে সেটা হয়ে যাচ্ছে 77,76,000 প্রাণা। তাহলে 100 বছরে কত হয়? 100 বছরে হয়ে গেল 77,76,00,000 প্রাণা। এই এত প্রাণ শক্তি আমরা প্রকৃতি থেকে নিচ্ছি বিনা পয়সায়। কখনো কি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি যে আমাদের এই শ্বাস দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে? এই শ্বাসটা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি? দয়া করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে আমাকে জীবিত রেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবার বলি এটা হিসেব কী করে করবেন। এই যে আমি হিসেবগুলো বললাম, এক প্রাণ মানে কত, এক পল মানে কত, ঠিক আছে? আপনি মিনিটে হিসেব করুন, মিনিটে কবার শ্বাস নিচ্ছেন, সেই হিসেবে 24 ঘন্টায় আপনি কতবার শ্বাস নিচ্ছেন। 24 ঘন্টা মানে 30 মুহূর্ত, ঠিক আছে? 30 মুহূর্তের সঙ্গে ওটা হিসেব করে নেবেন। এক মুহূর্ত মানে হচ্ছে 48 মিনিট। এবার 30 দিয়ে 48 গুণ করে নেবেন, কত হলো দেখবেন, 1440 মিনিট হয়। সেটা এবার
60 দিয়ে ডিভাইড করবেন, হয়ে যাবে 24 আওয়ার্স, তাই না? এই 24 আওয়ার্সে আপনি কতটা শ্বাস নিচ্ছেন ছাড়ছেন সেটা এবার হিসেব করবেন। এইভাবে আপনার যে বয়স হয়েছে সেই বয়স পর্যন্ত আপনি কত শ্বাস নিচ্ছেন সেটা কাউন্ট করবেন। এবার ধরুন কোনো ব্যক্তির 100 বছর আয়ু রয়েছে, 77,76,00,000 প্রাণ তার লাইফ আছে, লাইফ ফোর্স এনার্জি তার মধ্যে আছে। এবার ধরুন কেউ ভীষণ রাজসিক এবং তামসিক ব্যক্তি, তার ব্রিদিং ক্যাপাসিটি কী হবে? সে তার 1 মিনিটে ধরুন 20 বার বা 25 বার শ্বাস নিয়ে ফেলছে, ধরুন 20 বারই শ্বাস নিচ্ছে, তাহলে তার কি হবে? 1 প্রাণ ইজিক্যালস টু 3 সেকেন্ড হয়ে যাবে, তাই না? 1 প্রাণ ইজিক্যালস টু 3 সেকেন্ড হয়ে যাবে, তখন আর কিন্তু 4 সেকেন্ড হবে না। তাহলে তার আয়ু কত হলো? তার আয়ু তখন অনেক কমে যাবে, 75 বছর হয়ে যাবে, 100 থেকে 75 বছর হয়ে যাবে। আর যদি কোনো সাত্ত্বিক ব্যক্তি হন, সাদামাটা জীবনযাপন করেন, ব্রিদিং ক্যাপাসিটি তার ভালো, যোগা করেন, প্রাণায়াম করেন, সাত্ত্বিক লাইফস্টাইল লিড করেন, তো সেই ব্যক্তির ব্রিদিং ক্যাপাসিটি কেমন হবে? তার ব্রিদিং ক্যাপাসিটি অনেক বেশি হবে। সে অনেক ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, তার একটা প্রাণ সমান 5 সেকেন্ড ধরুন শ্বাস নিচ্ছে এবং ছাড়ছে ধীরে নর্মালি, কোনো কনসেন্ট্রেশন ছাড়াই। তার সাবকনসিয়াস মাইন্ডে ওটা বসে গেছে যে ওইভাবেই ও শ্বাস নেয়, ঠিক আছে? তাহলে তার ব্রিদিং ক্যাপাসিটি হবে বেশি, তাহলে সে আরও 25 বছর এক্সট্রা বাঁচবে। যদি 1 সেকেন্ড বেশি হয় তাহলে 25 বছর এক্সট্রা বাঁচবে, 125 বছর বাঁচবে। আর যদি 1 সেকেন্ড কম হয় তাহলে 25 বছর কমে যাবে, তাহলে 75 বছর বাঁচবে। এইভাবে আমরা নিজেদের শ্বাস চেক করে আমরা ঠিক করতে পারি যে আমাদের মেন আয়ুটা কত, আমরা কতদিন বাঁচতে পারি। এবার তার মধ্যে নানা রকম যদি ডিজিজ হয়, ডিজিজ তো এমনি হয় না, আপনার থট প্রসেসের জন্য ডিজিজ হয়, আর কিছু না। আর খাওয়া দাওয়া সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হয়। আপনি টাইম মতো খাচ্ছেন না, রাত্রি 12টা 1টার সময় খাচ্ছেন, তখন কি খাবার আদৌ হয় না। পাচন শক্তি এইভাবেই কমে যায়, লিভারের প্রবলেম হয়, বডিতে টক্সিন ভরে যায়। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ব্রিদিং ক্যাপাসিটি বাড়ান এবং হেলদি খাবার খান, টাইম মতো খান। রাত্রি 9টার পরে আর খাবেন না। এরপরে আমাদের মানে 10টা পর্যন্ত যদি আমরা শুয়ে পড়তে পারি, 10টার মধ্যে, 10টা থেকে রাত্রি 2টো অবধি কিন্তু আমাদের শরীরে রিজেনারেশন হয়, ঠিক আছে? রিজেনারেট হয় আমাদের বডি তৈরি হয়েছে নিজের শরীর নিজে রিকভার করার জন্য। আমাদের হাতে কখনো ধরুন একটু কেটে গেল, ধরুন কিছু কাটছি, সবজি কাটছি বা কিছু করছি, কেটে গেল, ওইটুকু কাটার জন্য নিশ্চয়ই আমরা হসপিটালে বা ডক্টরের কাছে দৌড়াই না, কিছু লাগালামও না। ধরুন 3-4 দিন পর দেখবেন ওটা আপনি আপ ঠিক হয়ে গেছে। সেটা কি করে হয় আমরা কোনোদিন ভেবে দেখেছি? তো আমাদের শরীর নিজেই ঠিক করতে পারে, তার সেই ক্যাপাসিটি আছে, ঠিক আছে? তো নিজের শরীরকে জানুন, বুঝুন, নিজেকে জানুন, বুঝুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।